দেবভূমি ভারতে যুগে যুগে অবতার রূপে জন্মেছেন স্বয়ং ঈশ্বর। এমনই এক দিব্য জীবন যার সাথে কথোপকথনে সেই সাক্ষাৎকার তুলে এনেছিলেন শ্রী মহেন্দ্রনাথ গুপ্ত। শ্রী গদাধর চট্টোপাধ্যায় হুগলি জেলার কামারপুকুরে জন্মগ্রহণ করেন এবং পরবর্তীকালে দক্ষিণেশ্বর কালী মন্দিরে কঠোর সাধনায় সিদ্ধিপ্রাপ্ত হন। তার নাম হয় শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রী রামকৃষ্ণের বাণীর অমৃত। ইহা একটি বাংলা 5 খণ্ডের রচনা, যা মহেন্দ্রনাথ গুপ্তের কথোপকথন। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত একটি পবিত্র ধর্মগ্রন্থ হিসাবে অনুসারীদের মধ্যে সম্মানিত। আপনারা শুনছেন দেবভূমি ভারত। তৃতীয় পরিচ্ছেদ। শ্রীযুক্ত বিজয় গোস্বামী সবে গয়া হইতে ফিরিয়াছেন। সেখানে অনেকদিন নির্জনে বাস ও সাধুসঙ্গ হইয়াছিল। এক্ষণে তিনি গৈরিক বসন পরিধান করিয়াছেন। অবস্থা ভারী সুন্দর, যেন সর্বদা অন্তর্মুখ। পরমহংসদেবের নিকট হেঁটমুণ্ড হইয়া রহিয়াছেন, যেন মগ্ন হইয়া কি ভাবিতেছেন। বিজয়কে দেখিতে দেখিতে পরমহংসদেব তাহাকে বললেন, বিজয়, তুমি কি বাসা পাকড়েছ? দেখো, দুজন সাধু ভ্রমণ করতে করতে একটি শহরে এসে পড়েছিল। একজন হাঁ করে শহরের বাজার, দোকান, বাড়ি দেখছিল। এমন সময় অপরটির সঙ্গে দেখা হলো। তখন সে সাধুটি বললে, তুমি হাঁ করে শহর দেখছো, তল্পি তল্পা কোথায়? প্রথম সাধুটি বললে, আগে আমি বাসা পাকড়ে তল্পি তল্পা রেখে ঘরে চাবি দিয়ে নিশ্চিন্ত হয়ে বেরিয়েছি। এখন শহরে রং দেখে বেড়াচ্ছি। তাই তোমায় জিজ্ঞাসা করছি, তুমি কি বাসা পাকড়েছ? দেখো মাস্টার, বিজয়ের এতদিন ফোয়ারা চাপা ছিল, এইবার খুলে গেছে। দেখো বিজয়, শিবনাথের ভারী ঝঞ্ঝাট। খবরের কাগজ লিখতে হয় আর অনেক কর্ম করতে হয়। বিষয় কর্ম করলেই অশান্তি হয়, অনেক ভাবনা চিন্তা জোটে। শ্রীমদ্ ভাগবতে আছে যে অবধূত 24 গুরুর মধ্যে চিলকে একটি গুরু করেছিলেন। এক জায়গায় জেলেরা মাছ ধরছিল। একটি চিল এসে একটা মাছ ছো মেরে নিয়ে গেল, কিন্তু মাছ থেকে পেছনে পেছনে প্রায় 1000 কাক চিলকে তাড়া করলে, আর সঙ্গে সঙ্গে কা কা করে বড় গোলমাল করতে লাগলো। মাছ নিয়ে চিল যেদিকে যায়, কাকগুলো তাড়া করে সেই দিকে যেতে লাগলো। দক্ষিণ দিকে চিলটা গেল, কাকগুলো সেই দিকে গেল। আবার উত্তর দিকে যখন গেল, ওরাও সেই দিকে গেল। এই রূপে পূর্ব দিকে ও পশ্চিম দিকে চিল ঘুরতে লাগলো। সে ব্যতিব্যস্ত হয়ে ঘুরতে ঘুরতে মাছটা তার হাত থেকে পড়ে গেল। তখন কাকগুলো চিলকে ছেড়ে মাছের দিকে গেল। চিল তখন নিশ্চিন্ত হয়ে একটা গাছের ডালের উপরে বসলো। বসে ভাবতে লাগলো, ওই মাছটা বড় গোল করছিল। এখন মাছ নেই, আমি নিশ্চিন্ত হলাম। অবধূত চিলের কাছে এই শিক্ষা করলেন যে যতক্ষণ মাছ থাকে, অর্থাৎ বাসনা থাকে, ততক্ষণ কর্ম থাকে, আর কর্মের দরুন ভাবনা, চিন্তা, অশান্তি। বাসনা ত্যাগ হলেই কর্মক্ষয় হয় আর শান্তি হয়। তবে নিষ্কাম কর্ম ভালো, তাতে অশান্তি হয় না। কিন্তু নিষ্কাম কর্ম করা বড় কঠিন। মনে করছি নিষ্কাম কর্ম করছি, কিন্তু কোথা থেকে কামনা এসে পড়ে জানতে পারে না। আগে যদি অনেক সাধন থাকে,
সাধনের বলে কেউ কেউ নিষ্কাম্য কর্ম করতে পারে। ঈশ্বর দর্শনের পর নিষ্কাম কর্ম অনায়াসে করা যায়। ঈশ্বর দর্শনের পর প্রায় কর্মত্যাগ হয়। দুই একজন নারদ আদি লোকশিক্ষার জন্য কর্ম করে। অবধূতের আরেকটি গুরু ছিল মৌমাছি। মৌমাছি অনেক কষ্টে অনেক দিন ধরে মধু সঞ্চয় করে, কিন্তু সে মধু নিজের ভোগ হয় না। আর একজন এসে চাক ভেঙে নিয়ে যায়। মৌমাছির কাছে অবধূত এই শিখলেন যে সঞ্চয় করতে নাই। সাধুরা ঈশ্বরের উপর 16 আনা নির্ভর করবেই, তাদের সঞ্চয় করতে নাই। এটি সংসারীর পক্ষে নয়। সংসারীর পক্ষে সংসার প্রতিপালন করতে হয়, তাই সঞ্চয়ের দরকার। পঞ্ছি আর দরবেশ সঞ্চয় করে না, কিন্তু পাখির ছানা হলে সঞ্চয় করে। ছানার জন্য মুখে করে খাবার আনে। দেখো বিজয়, সাধুর সঙ্গে যদি পুটলি পাটলা থাকে, 15টা গাঁটলা যদি কাপড় বুচকি থাকে, তাহলে তাদের বিশ্বাস করো না। আমি বটতলায় ওই রকম সাধু দেখেছিলাম। 2-3 জন বসে আছে, কেউ ডাল বাচ্ছে, কেউ কাপড় সেলাই করছে, আর বড় মানুষের বাড়ির ভান্ডারার গল্প করছে। বলছে, আরে ও বাবুদের लाखों रुपया खर्च किया, साधु लोग को तो बहुत खिलाया, पूरी जलेबी पेड़ा बर्फी मालपुआ बहुत चीज तैरी किया था। বিজয় বললেন, আগে হ্যাঁ, গয়ায় ওই রকম সাধু দেখেছি। গয়ায় লোটাওয়ালা সাধু। শ্রীরামকৃষ্ণ বলিলেন, দেখো বিজয়, ঈশ্বরের প্রতি প্রেম আসলে কর্মত্যাগ আপনি হয়ে যায়। যাদের ঈশ্বর কর্ম করাচ্ছেন তারা করুক। তোমার এখন সময় হয়েছে, সব ছেড়ে তুমি বলো, মন তুই দেখ আর আমি দেখি, আর যেন কেউ নাহি দেখে। এই বলিয়া ভগবান শ্রীরামকৃষ্ণ সেই অতুলনীয় কণ্ঠে মাধুর্য বর্ষণ করিতে করিতে গান গাহিলেন। যতনে হৃদয়ে রেখো আদরিণী শ্যামাকে, যতনে হৃদয়ে রেখো আদরিণী শ্যামাকে। মন তুই দেখ আর আমি দেখি, তুই দেখ আর আমি দেখি, আর যেন কেউ নাহি দেখে। যতনে হৃদয়ে রেখো আদরিণী শ্যামাকে। কামাদিরে দিয়ে ফাঁকি, আয় মন বিরলে দেখি। কামাদিরে দিয়ে ফাঁকি, আয় মন বিরলে দেখি। রসনারে সঙ্গে রাখি, রসনারে সঙ্গে রাখি। সে যেন মা বলে ডাকে, মাঝে মাঝে
সে যেন মা বলে ডাকে, যতনে হৃদয়ে রেখো আদরিনী শ্যামা মাকে। কুচক্রী কুমন্ত্রী যত নিকট হতে দিও না কুচক্রী কুমন্ত্রী যত নিকট হতে দিও না জ্ঞান নয়নে প্রহরী রেখো জ্ঞান নয়নে প্রহরী রেখো সে যেন সাবধানে থাকে আহা খুব যেন সাবধানে থাকে যতনে হৃদয়ে দেখো আদরিনী শ্যামা মাকে। মন তুই দেখ আর আমি দেখি, মন তুই দেখ আর আমি দেখি, আর যেন কেউ নাই দেখে যতনে হৃদয়ে রেখো আদরিনী শ্যামা মাকে। মন তুই দেখ আর আমি দেখি, মন তুই দেখ আর আমি দেখি, আর যেন কেউ নাই দেখে, যতনে হৃদয়ে রেখো আদরিনী শ্যামা মাকে। মন তুই দেখ আর আমি দেখি, মন তুই দেখ আর আমি দেখি, আর যেন কেউ নাই দেখে, যতনে হৃদয়ে রেখো আদরিনী শ্যামা মাকে। মন তুই দেখ আর আমি দেখি, মন তুই দেখ আর আমি দেখি, আর যেন কেউ নাই দেখে, যতনে হৃদয়ে